বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। আহ, আজকের সেশনে আমরা আহ, যেটা নিয়ে কথা বলবো সেটা একটু ব্যাকরণের দিক থেকে কিছুটা টেকনিক্যাল। তো আমি আশা করি, আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে এটা আহ, ঠিকভাবে ব্যাখ্যা করার সামর্থ্য দেন ইনশাল্লাহ। তো আহ, প্রথমত, সামনে আগানোর আগে আমাদেরকে হচ্ছে আহ, একটু যদি আমরা রিভিউ করি যে জিনিসটা আমাদের লাগবে একটু পরে, তো আমরা একটু ছোট করে ব্যাপারটা মাথায় নিয়ে তারপরে আমরা আগাবো ইনশাল্লাহ। তো আপনার ভাষাতে, আরবি ভাষা হোক বা আপনার ইংলিশ হোক বা হচ্ছে বাংলা হোক, সেখানে আপনার আমরা তো ক্রিয়া ব্যবহার করি, ভার্ব ব্যবহার করি বা ডুইং ওয়ার্ড ব্যবহার করি। তো সেখানে আপনার একটা বিষয় থাকে যেটা হচ্ছে যেটাকে আপনার আরবিতে যদি আমি বলি, আগে নামকরণটা যদি আমি আরবিতে করি, একটা হচ্ছে লাজিম আর একটা হচ্ছে মুতাআদ্দি। ঠিক আছে, ক্রিয়ার মধ্যে কিছু ক্রিয়া থাকে বা যদি আমি ফেয়াইলের কথা বলি, কিছু ফেয়াইল থাকে লাজিম। ফেয়াইল বলতে আমি ক্রিয়া বোঝাচ্ছি এখানে। আহ আপাতত আমরা ব্যাপারটাকে যদি সোজা সাপটা রাখার চেষ্টা করি। আর কিছু ক্রিয়া থাকে হচ্ছে মুতাআদ্দি। ঠিক আছে, তো লাজিম যে কাজগুলা, যেই ভার্ব গুলা, যে ক্রিয়াগুলা লাজিম, সেটাকে আমরা বাংলায় বলতে পারি অকর্মক ক্রিয়া। আর ইংলিশে যেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। তো এটার মানেটা কি আমরা একটু সোজা বাংলায় বোঝার চেষ্টা করি। লাজিম হচ্ছে আপনার আরবি ভাষাতে এমন কাজগুলা, যেই কাজটার সাথে আপনি আহ যেই কাজটা আপনি যখন বাক্যে ব্যবহার করবেন সেটার সাথে আপনি কাউকে বা কিছু একটা এটা যোগ করতে পারবেন না। ঠিক আছে, যেমন আমি যদি উদাহরণ দেই যে আমি যদি প্রথমে দেখেন যে কাজটা লিখেছি হাঁটা, আমি যদি বলি আমি হাঁটছি, আমি কিন্তু বলতে পারবো না যে আমি কাউকে হাঁটছি বা আমি কোনো কিছু একটা হাঁটছি। ঠিক আছে, এটা কিন্তু বাক্যটা বোধগম্য হয় না, অর্থাৎ আমি হাঁটা এই কাজটার সাথে কাউকে বা কোনো কিছু একটা যোগ করতে পারছি না। তার মানে হাঁটা যেই কাজটা, এটা হচ্ছে লাজিম। লাজিম একটা ক্রিয়া, লাজিম একটা কাজ। আর আপনার যেমন ঘুমানো, আমি বলতে পারি না যে আমি কাউকে ঘুমাচ্ছি বা আমি কিছু একটা ঘুমাচ্ছি, এটা বলাটা বোধগম্য না। সেভাবে আমি বলতে পারি আমি কাউকে যাচ্ছি, কিছু একটা যাচ্ছি, এটাও বলাটা বোধগম্য না। ঠিক আছে, তো এই কাজগুলা, এই ক্রিয়াগুলা হচ্ছে আপনার লাজিম আরবিতে। তো লাজিম যে ক্রিয়াগুলা, লাজিম যে কাজগুলা, সেগুলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই কাজগুলা কর্তাকে নিজেকে প্রভাবিত করে। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি হাঁটছি, হাঁটার কাজটা আমার সাথে হচ্ছে। আমি যদি বলি আমি ঘুমাচ্ছি, ঘুমানোর কাজটা আমার সাথে হচ্ছে, আমি ঘুমাচ্ছি। তারপরে আমি যদি বলি আমি যাচ্ছি, যাওয়ার কাজটা আমার সাথে হচ্ছে। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো যে লাজিম হচ্ছে কাজটা কর্তা নিজেকে প্রভাবিত করে। ঠিক আছে, কাজটা যে করছে তাকেই প্রভাবিত করে। এখন যে করছে কাজটা, সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, সেটা পরের বিষয়। আর তার অপোজিটে মুতাআদ্দি কিছু কাজ থাকে, কিছু ক্রিয়া হচ্ছে আপনার মুতাআদ্দি। কিছু কাজ বা কিছু ফেয়াইল হচ্ছে মুতাআদ্দি, যেটার মানে হচ্ছে যেটাকে বাংলায় আমরা বলতে পারি সকর্মক ক্রিয়া, আর বা ইংলিশে বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। মানে হচ্ছে আপনার যেই কাজগুলোর সাথে আপনি কিছু একটা বা কাউকে যোগ করতে পারেন। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি লিখছি, আমি বলতে পারি আমি কিছু একটা লিখছি। ঠিক আছে, যৌক্তিক, বোধগম্য। আমি বলতে পারি আমি কিছু একটা খাচ্ছি, কিছু একটা খেয়েছি। আমি বলতে পারি আমি কিছু একটা দেখেছি বা কিছু একটা দেখছি বা কাউকে দেখেছি। ঠিক আছে, তো তার মানে আমি এগুলা যোগ করতে পারছি, আমার বাক্যটা হচ্ছে আমার বোধগম্য হচ্ছে। তার মানে এই কাজগুলা, লেখা, খাওয়া, দেখা, এই কাজগুলা হচ্ছে মুতাআদ্দি ফেআইল, মুতাআদ্দি কাজ। ঠিক আছে, তো মুতাআদ্দি ফেআইলের ব্যাপারে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কাজটা অন্য কাউকে প্রভাবিত করছে। যখন আমি বলি আমি কিছু একটা লিখেছি, তো লেখার কাজটা কিছু একটার সাথে হয়েছে। আমি খেয়েছি কিছু একটা, কিছু একটার সাথে খাওয়ার কাজটা হয়েছে। আমি দেখেছি কাউকে,
কাউকের সাথে বা ওই ব্যক্তির সাথে দেখার কাজটা হচ্ছে। ঠিক আছে? তো দুইটা জিনিস আমরা সংক্ষেপে মাথায় রাখবো। লাজিম হচ্ছে কর্তার নিজেকে, অর্থাৎ কাজটা যে করছে তাকে নিজেকেই প্রভাবিত করে। ঠিক আছে, কাজটা কর্তার দিকে নির্দেশিত, ডিরেক্টেড। আর মুতাআদ্দি হচ্ছে এমন কাজগুলা যেগুলা আপনার কাজটা অন্য কারোর দিকে বা অন্য কোনো বস্তুর দিকে কাজটা ডিরেক্টেড বা অন্য কোনো কিছুকে প্রভাবিত করছে। ঠিক আছে, এটা হচ্ছে লাজিম আর মুতাআদ্দি। এখন সামনে আগানোর আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু বুঝতে হবে বা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আম, যেমন আমি যদি বাংলায় বলি আমি ঘুমিয়েছি, এটা একটা সোজা সাপটা বাক্য। এখন ঘুমিয়েছি কথাটার উপরে যদি আমি আরো স্ট্রেস আনতে চাই, আমি যদি আরো গভীরতা আনতে চাই, আর একটু জোর আনতে চাই যে আমি ঘুমানোর মতো ঘুমিয়েছি, ঠিক আছে, আমি একটা ঘুমের মতো ঘুম দিয়েছি, বা হচ্ছে যেটাকে বাংলায় আমরা বলি যে আমি একদম মরার মতো ঘুমিয়েছি, অর্থাৎ আমি অনেক বেশি ঘুমিয়েছি বা এমন ভাবে ঘুমিয়েছি যে আমার কোনো আহ হুঁশ ছিল না। ঠিক আছে, তো এটা একটা। বা আরেকটা উদাহরণ আমি দিতে পারি যে দলটা জিতেছে। এখন আমি যদি ধরেন কোন একটা ফুটবল ফুটবল ম্যাচ আমি দেখছি, যেখানে ধরেন 8-0 গোলে একটা আপনার টিম জিতেছে, ধরেন 8-0 গোলে। এখন যেই টিমটা জিতেছে, যেই দলটা জিতেছে, তার ব্যাপারে আমি বললাম যে দলটা জেতার মতো জিতেছে। ঠিক আছে, দলটা জেতার মতো জিতেছে মানে হচ্ছে দলটা খুব ভালোভাবে জিতেছে। ঠিক আছে, অনেক বড় ব্যবধানে জিতেছে। তারপরে আমি যদি বলি কথাগুলা শোনো, ঠিক আছে, এটা একটা সোজাসাপটা বাক্য। এখন আমি শোনার কাজটার উপরে যদি একটু জোর দিতে চাই, আমি বলতে পারি যে কথাগুলো শোনার মতো শোন, অর্থাৎ যদি শোনার হয় তাহলে শোনার মতো শোন, অর্থাৎ মনোযোগ দাও। শুধু শুনে গেলা কিন্তু কিছু মাথায় রাখলে না, যেটাকে আমরা বাংলায় বলি যে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়া, সেটা না। আমি ধরেন কাউকে বলতে চাচ্ছি যে কথাগুলো শোনার মতো শোনো, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো। তো এই যে আমি বাক্যে কিছু অতিরিক্ত শব্দ ব্যবহার করলাম, যে ঘুমানোর মতো বা জেতার মতো, শোনার মতো, এগুলাকে আরবিতে আপনার বলে হচ্ছে এগুলো এক ধরনের মাফউল, অর্থাৎ আপনার যে কাজটা, কাজের ব্যাপারে একটা অতিরিক্ত তথ্য, এবং এই ধরনের মাফউল গুলাকে বলা হয় হচ্ছে মাফউল মুতলাক। ঠিক আছে, এবং এই যে ঘুমানোর মতো, জেতার মতো, শোনার মতো, এই যে যেই শব্দগুলাকে আমি দেখেন একটু হাইলাইট করে রেখেছি, এই শব্দগুলা কিন্তু আপনার ইসম। ঠিক আছে, নাম, পদ, ইসম। এবং এগুলা হচ্ছে আপনার ধারণা বা মাজদার। মাজদার, ঠিক আছে, ধারণা। এবং এগুলা ইসম। তো এই দুইটা জিনিস আপনারা একটু মাথায় রাখেন যে লাজিম, মুতাআদ্দি। লাজিম হচ্ছে কর্তা নিজেকে প্রভাবিত করে কাজটা, মুতাআদ্দি হচ্ছে অন্য কিছুকে প্রভাবিত করে। আর এখানে আপনার এই যে আমি যে ঘুমানোর মতো বা জেতার মতো, শোনার মতো যে একটা জোর দিচ্ছি আমি কাজটার উপরে, এইগুলা হচ্ছে ইসম। ঠিক আছে, এবং এগুলা হচ্ছে আপনার ধারণা বা মাজদা। তো এখন আমরা যদি এতটুকু মাথায় রাখার পরে আমরা যদি সামনে আগাই, দেখেন উপরে আমি একটা ফ্যামিলি লিখেছি, দেখেন দল্লা ইয়াদুল্লু দলালাত দলালাত। ঠিক আছে, দলালান। তো আমরা জানি যে দল্লা ইয়াদুল্লু, এগুলো হচ্ছে আপনার ক্রিয়া, ফেয়াল, এগুলো হচ্ছে ফেয়াল। দলালান হচ্ছে আপনার মাজদার। এবং নিচে আমি আরেকটা ফ্যামিলি রেখেছি, দুইটারই কিন্তু আপনার মূল হরফ গুলা একই, বদ, লাম এবং লাম। নিচেরটা হচ্ছে আদল্লা ইউদুল্লু ইদলালান। তো উপরেরটা হচ্ছে আপনার দরাবা ফ্যামিলি, দরাবা ফ্যামিলি, এবং ওপরের ফ্যামিলিটা হচ্ছে লাজিম। ঠিক আছে, তো আপনারা এভাবে মনে রাখতে পারেন, এই স্লাইডে আমি লাজিম যে ফেয়াল গুলো আমি ব্যবহার করেছি সেগুলাকে, বা লাজিম ফ্যামিলি যেগুলো আমি নিয়েছি সেগুলোকে আমি ব্লু কালারে রেখেছি, নীল কালারে। আর মুতাআদ্দি যে ফেয়াল গুলা এই স্লাইডে আছে, মুতাআদ্দি সেগুলো সব ইয়েলো কালারে আছে। তো এভাবে আপনারা ট্র্যাক রাখতে পারেন। তো ওপরের ফ্যামিলিটা হচ্ছে লাজিম, নিচের ফ্যামিলিটা হচ্ছে আপনার মুতাআদ্দি। ঠিক আছে, এখন যদি আমরা এবার যদি আমরা আয়াতে আসি যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি, দেখেন আল্লাহ সূরা নিসার 60 নম্বর আয়াতে বলছেন যে ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। ঠিক আছে, তো যেটার মানে হচ্ছে আর শয়তান তাদেরকে বহু দূরে পথভ্রষ্ট হওয়ার মতো পথভ্রষ্ট করতে চায়। তো অনুবাদটা দেখেন একটু অদ্ভুত, আমি ইচ্ছা করে এটা অদ্ভুত ভাবে লিখেছি, কারণ আমি অনুবাদটাকে আরবির কাছাকাছি রাখার চেষ্টা করেছি। দেখেন, ইউরিদু শাইতানু আন ইউদিল্লা, ইউদিল্লা যেই ফেয়ালটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই ফেয়ালটা কিন্তু আপনার আহ
হচ্ছে মুতাআদ্দি। মুতাআদ্দি দেখেন, ইয়েলো কালার, মুতাআদ্দি মানে হচ্ছে আহ কাউকে পথভ্রষ্ট করা। পথভ্রষ্ট করা, কাউকে পথভ্রষ্ট করা। ঠিক আছে। তারপরে আল্লাহ যখন মাফউল মুতলাক ব্যবহার করলেন, ঠিক আছে, যখন আপনার এই যে মাসদারটা আল্লাহ ব্যবহার করলেন মাফউল মুতলাক হিসেবে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, আহ সেইটা আল্লাহ কিন্তু একই ফ্যামিলি থেকে ব্যবহার করেন নাই। যদি আল্লাহ সেটা একই ফ্যামিলি থেকে ব্যবহার করতেন তাহলে এটা হতো আন ইউদিল্লাহুম ইদলালান বাঈদা। ঠিক আছে, আল্লাহ কিন্তু মাসদারটা মুতাআদ্দি ফ্যামিলি থেকে নেন নাই। মাসদারটা আল্লাহ নিয়েছেন আপনার লাজিম ফ্যামিলি থেকে, যার কারণে আমি এটাকে ব্লু কালারে রেখেছি। যদি এখানে মাসদারটা আল্লাহ নিতেন ইদলালান, ইদলালান, তাহলে এটার অর্থটা আমি লিখতাম যে আচ্ছা, অর্থটা আমি লিখতাম আর শয়তান তাদেরকে বহু দূরে পথভ্রষ্ট করার মতো পথভ্রষ্ট করতে চায়। ঠিক আছে। তো এই যে ইউদুল্লা, এটা কিন্তু মুতাআদ্দি। আদাল্লা ইউদুল্লু মানে হচ্ছে কাউকে পথভ্রষ্ট করা, অন্য কাউকে পথভ্রষ্ট করা। আর আপনার দল্লা ইয়াদুল্লু দলালান, এটার মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া, নিজে পথভ্রষ্ট হওয়া। ঠিক আছে। তো কেন এটার কি প্রয়োজন ছিল? এটা কি প্রয়োজন ছিল? আল্লাহ তো সিম্পলি বলতে পারতেন যে ইউদিল্লাহুম ইদলালান বাঈদা, এটা দিয়েই তো আপনার মিনিংটাকে ডেলিভারি করা যেত, যে শয়তান মানুষকে বহু দূরে পথভ্রষ্ট করতে চায়। মানে একদম পথভ্রষ্ট করার মতো পথভ্রষ্ট করতে চায়, বহু দূরে, যত দূরে নেওয়া যায়। আল্লাহ যে সহজ সোজা পথ, সেটা থেকে যত দূরে নেওয়া যায়। কিন্তু যদি এখানে আল্লাহ যদি মাসদারটা মুতাআদ্দি ফ্যামিলি থেকেই যদি ব্যবহার করতেন, অর্থাৎ ইদলালানি যদি ব্যবহার করতেন, এটা যদি ইয়েলো কালার হতো, তাহলে কিন্তু পুরা ব্লেমটা, পুরা দোষটা কিন্তু শয়তানের উপরে চাপিয়ে দেওয়া যেত। এবং একটা মানুষ কিন্তু কিয়ামতের দিনে বলতে পারতো যে আমাকে শয়তান পথভ্রষ্ট করেছে, আমার কোনো দোষ নেই, অর্থাৎ আমি কিছুই করিনি। কিন্তু যখন আল্লাহ দলালান বাঈদা ব্যবহার করলেন আয়াতের মধ্যে, যে দলালান কিন্তু লাজিম, অর্থাৎ তার এই দলালানের ভেতরে তার পথভ্রষ্ট হওয়ার ব্যাপারটা জন্য সে নিজে দায়ী। কারণ আপনার এই ফ্যামিলিটার যে কাজটা, সেটা নিজের দিকে ডিরেক্টেড বা নিজেকে প্রভাবিত করে। অর্থাৎ এই যে আপনার ইউদুল্লাহুম দলালাম বাইদা, এই যে তাদেরকে শয়তান পথভ্রষ্ট করছে, ঠিক আছে, শয়তান যে তাদেরকে পথভ্রষ্ট করছে বহুদূরে, ঠিক আছে, শয়তানের একটা রোল আছে। কিন্তু যাদেরকে পথভ্রষ্ট করছে শয়তান, তাদের যে এখানে কোনো সায় নাই, বা তারা যে শয়তানের কুমন্ত্রণাটাকে গ্রহণ করে নাই, এটা কিন্তু বলা যাবে না। কেন? কারণ আল্লাহ ব্যবহার করেছেন দলালান, অর্থাৎ তাদের নিজেদেরও কিছুটা ব্লেম আছে। তারা অ্যালাউ করেছে, তারা আপনার পারমিশন দিয়েছে শয়তানকে, তারা শয়তানকে অ্যালাউ করেছে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। ঠিক আছে। তো কি অসাধারণ ভাবে বলা যায় যে আল্লাহ এখানে ব্লেমটা শুধু যে শয়তানের উপরে, শয়তানের তো ব্লেম আছে, শয়তানের পরিণতি তো আমরা সবাই জানি, কিন্তু যাদেরকে শয়তান পথভ্রষ্ট করছে তারা নিজেরাও যে কিছুটা অ্যালাউ করছে, বা শয়তান যখন কুমন্ত্রণা দিচ্ছে সেটাকে পাত্তা দিচ্ছে, সেটাও সত্য। অর্থাৎ মানুষও দায়ী। শয়তান যাদেরকে আহ আপনার পথভ্রষ্ট করছে তাদেরকে যদি সোজা জাহান্নামে দিয়ে দেওয়া হয়, তাহলে আসলে মানুষের তো কোনো দোষ নেই, তাহলে তাদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? কেন দেওয়া হবে? কারণ মানুষের দোষ আছে, মানুষ শয়তানকে অ্যালাউ করছে। তো দেখেন খুব সূক্ষ্ম ভাবে আল্লাহ এখানে ডেলিভারি করে দিলেন যে আহ আর শয়তান তাদেরকে বহু দূরে পথভ্রষ্ট হওয়ার মতো পথভ্রষ্ট করতে চায়। তো দেখেন এখানে আমি হওয়ার মতো কেন দিয়েছি, কারণ পথভ্রষ্ট হওয়া দলায়ালান কিন্তু হচ্ছে আপনার লাজিম, যেটার মানে পথভ্রষ্ট হওয়া, নিজে পথভ্রষ্ট হওয়া। ঠিক আছে। তো আল্লাহ ফেয়াইল ব্যবহার করেছেন এক ফ্যামিলি থেকে, কিন্তু তার যে মাফুল মুতলাকটা ব্যবহার করেছেন সেটা আরেকটা ফ্যামিলি থেকে। এবং যেখানে আল্লাহর হাতে অপশন ছিল যে আল্লাহ দুইটাই মুতাআদ্দি নিতে পারতেন, কিন্তু আল্লাহ চুজ করেছেন যে আল্লাহ মাজদারটা বা মাফুল মুতলাকটা ব্যবহার করবেন লাজিম ফ্যামিলি থেকে। এবং এটার পেছনে একটা মেসেজ আছে। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে মানুষও দায়ী। ঠিক আছে। এখন আপনারা আমাকে বলেন এটা বুঝতে পেরেছেন কিনা, তাহলে পরের গুলা বোঝা সহজ, আদারওয়াইজ পরের গুলা বোঝা আর একটু কঠিন হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছেন? জি আপু, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো তাহলে আমরা আরো দুইটা উদাহরণ দেখবো কোরআন থেকে, এরকমই সিমিলার, যে যেখানে আল্লাহ আল্লাহ চাইলে ব্যবহার করতে পারতেন একই ফ্যামিলি থেকে আপনার ফেয়াইল এবং মাফরুল মুতলাকটা নিতে পারতেন, কিন্তু নেন নাই। কেন? ওয়াই?
নিলে তো অর্থ যেটা আল্লাহ বলতে চাচ্ছেন সেটা তো বলা হয়েই যেত, তারপরও কেন আল্লাহ বাছাই করলেন এত সূক্ষ্মভাবে যে মাসদারটা অন্য ফ্যামিলি থেকে হবে। দেখেন পরবর্তী যে উদাহরণটা আমরা দেখবো ইনশাল্লাহ সেটা হচ্ছে তাবাত্তালা ইয়া তাবাত্তালু তাবাত্তুলান। এটা হচ্ছে আপনার লাজিম ফ্যামিলি, যেটার মানে হচ্ছে আপনার নিমগ্ন হওয়া, নিজে নিমগ্ন হওয়া। ঠিক আছে, নিজে একদম একাগ্র চিত্তে নিমগ্ন হওয়া, কোনো কিছুতে একদম ডুবে যাওয়া বলা যায়। ঠিক আছে। আর আরেকটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে বাত্তালা ইউবাত্তিলু তাবতিলান। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মুতাআদ্দি ফ্যামিলি, যেটার মানে হচ্ছে অন্য কাউকে নিমগ্ন করা। ঠিক আছে, অন্য কাউকে নিমগ্ন করা। এখন এটা মাথায় রেখে যদি আমরা সামনে আসি, দেখেন সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে, আয়াতের কিছুটা অংশ, এটা পুরোটা না। আহ, সেই অংশে আল্লাহ বলছেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তো এটাকেও আমি একটু অদ্ভুত ভাবে অনুবাদ করেছি, আরবিটাকে ক্যাপচার করার জন্য চেষ্টা করেছি যে এবং নিমগ্ন করার মতো নিমগ্ন হও তার। তো এটা হচ্ছে আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি আল্লাহর আদেশ, অর্থাৎ আপনার ওই যে আহ তাহাজ্জুদ পড়ার ব্যাপারে যে আদেশটা সেটা। তো সেটার ব্যাপারে আল্লাহ বলেছেন যে তাবাত্তাল, যেটা কিন্তু লাজিম, অর্থাৎ তুমি নিমগ্ন হও, আপনি নিমগ্ন হন। ঠিক আছে, আপনি নিমগ্ন হন ইলাইহি তার প্রতি, তার দিকে, তাবতিলা। ঠিক আছে, তাবতিলা। তো এখানে তো আল্লাহ বলতে পারতেন যে ওয়া তাবাত্তাল ইলাইহি তাবাত্তু তাবাত্তুলা। ঠিক আছে, তাবাত্তুলাই উপরেরটা। ঠিক আছে, এটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ এটা বলেননি। যদি আল্লাহ ওইটা বলতেন যে ওয়া তাবাত্তাল ইলাইহি তাবাত্তুলা, সেটার মানে হতো যে তুমি বা আপনি নিমগ্ন হওয়ার মতো নিমগ্ন হন, একদম সবকিছু ছেড়ে দিয়ে চারপাশে কি ঘটছে বা সারাদিন কি ঘটেছে, বা আপনার সারাদিন যারা মুশরিকরা বা কুরাইশের যারা আপনার শত্রু ছিল তারা কি কি বলেছে, কি কি আজে বাজে কথা বলেছে, সবকিছু ছেড়ে দিয়ে একদম আহ তার প্রতি, অর্থাৎ আপনার রবের প্রতি একদম নিমগ্ন হয়ে যান। ঠিক আছে, সেটা হতো যদি ওখানে আল্লাহ লাজিম ফ্যামিলির মাসদারটা ব্যবহার করতেন মাফউল মুতলাক হিসেবে। কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করেছেন যেটা আহ মাফউল মুতলাক হিসেবে যেই মাসদারটা ব্যবহার করেছেন সেটা কিন্তু মুতাআদ্দি ফ্যামিলি থেকে নেয়া, যেটার মানে হচ্ছে নিমগ্ন করা, অন্য কাউকে নিমগ্ন করা, অন্য কাউকে ফোকাস করানো। ঠিক আছে, তাবাত্তাল হচ্ছে নিজে ফোকাসড হও, আর তাবদিলা মানে হচ্ছে অন্য কাউকে ফোকাস করো বা অন্য কাউকে ফোকাস করাও। ঠিক আছে, তো কেন এখানে এই মিসম্যাচটা কেন আনার ডিসিশন আল্লাহ নিলেন, বা এখানে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, বা আমরা কি এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি? আহ সেটা হচ্ছে যে এখানে আল্লাহ যখন তাহাজ্জুদে তার রবের প্রতি, আল্লাহর প্রতি নিমগ্ন হতে বলছেন, তখন আল্লাহ তার রসুলকে এমন ভাবে বলছেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে আপনি এমন ভাবে নিমগ্ন হন যেন আপনার পরে আপনার উম্মতের, অবভিয়াসলি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শেষ রসুল, আপনার উম্মতের মানুষরাও যেন একই ভাবে আল্লাহর প্রতি নিমগ্ন হয়, অর্থাৎ আপনি এমন ভাবে নিমগ্ন হন যাতে আপনার দেখা দেখি বাকিরাও ঠিক একই ভাবে আহ নিমগ্ন হয় তাদের রবের প্রতি। ঠিক আছে, আপনার নিমগ্ন হওয়াটা যেন এতটাই সুন্দর হয়, এতটাই আপনার একনিষ্ঠ হয় যে বাকিরাও আপনার দেখা দেখি তার রবের প্রতি নিমগ্ন হবে। ঠিক আছে, তো এটার পেছন থেকে আমরা এরকম একটা অর্থ বের করে আনতে পারি, এক্সট্রাক্ট করে আনতে পারি। কারণ হচ্ছে আল্লাহ দুইটা ভিন্ন ফ্যামিলি ব্যবহার করে এই আদেশটা করেছেন যে তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ঠিক আছে, এবং শেষ যে উদাহরণটা আমরা দেখব, দেখেন সেটার জন্য আমি আবারও ফ্যামিলিটা আগে লিখে রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা ফেয়াল, কোনটা ব্যবহার হচ্ছে, আর মাসদার কোনটা ব্যবহার হচ্ছে। নাবাতা ইয়াম্বুতু নাবাতান, আর নিচে ব্যবহার হচ্ছে আম্বাতা ইউমবিতু ইমবাতান। তো নাবাতা ইয়াম্বুতু নাবাতান হচ্ছে লাজিম, যেটার মানে হচ্ছে আপনার নিজে বড় হওয়া, নিজে গ্রো করা, নিজে বড় হওয়া। ঠিক আছে, নিজে বড় হওয়া, নিজে বেড়ে ওঠা। আর আম্বাতা ইউমবিতু ইমবাতান মানে হচ্ছে অন্য কাউকে বড় করা। ঠিক আছে, বা অন্য কাউকে আপনার লালন পালন করা, বেড়ে ওঠানো। ঠিক আছে, নিচেরটা হচ্ছে মুতাআদ্দি। তো এইটা হচ্ছে সূরা আলী ইমরানের 37 নম্বর আয়াত, যেখানে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। তো এখানে আপনার আম্বাতাহা, দেখেন আম্বাতা এটা হচ্ছে মুতাআদ্দি ফেয়াল, মুতাআদ্দি ফেয়াল, যেটা মানে হচ্ছে কাউকে বড় করা, কাউকে লালন পালন করা, কাউকে বেড়ে ওঠানো। ঠিক আছে, তো এখানে আসলে
আপনার আম্বাতা হুয়া আম্বাতা আমরা বুঝতে পারছি। তো এই হুয়াটা কি আসলে আপনার, এখানে দুইটা মত আছে যে হুয়াটা কেউ কেউ বলে যে এটা আল্লাহকে রেফার করছে, আবার কেউ কেউ বলে যেটা জাকারিয়া আলাইহিস সালামকে রেফার করছে। তো সেটা যাই হোক, তো ওয়া আম্বাতাহা এবং তিনি তাকে, হা বলতে এখানে মারিয়াম আলাইহিস সালাম, আম্বাতাহা তিনি তাকে বড় করলেন, তিনি তাকে বড় করলেন নাবাতান হাসানা। ঠিক আছে, তো দেখেন এটাকে আমি অনুবাদ করেছি, এবং তিনি তাকে বড় করলেন উত্তম ভাবে বড় হওয়ার মতো। আমি কিন্তু লিখিনি উত্তম ভাবে বড় করার মতো, অর্থাৎ তিনি তাকে বড় করার মতো বড় করেছেন, সেটা আমি লিখিনি, বরং আমি লিখেছি তিনি তাকে বড় হওয়ার মতো বড় করলেন। কেন? যদি আল্লাহ বলতেন ওয়া আম্বাতাহা আহ ইমবাতান হাসানা, তাহলে ওই অনুবাদটা ঠিক ছিল যে বড় করার মতো বড় করলেন। কিন্তু এখানে ফ্যামিলিটা ডিফারেন্ট, ফ্যামিলিটা ডিফারেন্ট, কারণ নাবাতান হচ্ছে আপনার লাজিম ফ্যামিলি থেকে নেয়া মাসদার। মাফউল মুতলাক যেটা নেওয়া হয়েছে সেটা আল্লাহ নিয়েছেন লাজিম ফ্যামিলি থেকে। ঠিক আছে, তো তাহলে এটার মানে কি, নাবাতান যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটার মানে হচ্ছে নিজে বড় হওয়া, নিজে বেড়ে ওঠা, নিজে গ্রো করা। তো এখানে যখন আল্লাহ মারিয়াম আলাইহাস সালামকে বড় করার ব্যাপারটা যখন বললেন, মারিয়াম সালাম আলাইহা কিন্তু আল্লাহর ফিমেল স্লেভদের মধ্যে গ্রেটেস্ট, এটা কিন্তু আমরা জানি, সবচেয়ে বেস্ট ফিমেল স্লেভদের মধ্যে বেস্ট, বেস্ট হিউম্যান বিং ফ্রম দ্য ফিমেলস। তো যখন আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে বড় করার ব্যাপারে আয়াতটা বললেন, তখন কিন্তু পুরা ক্রেডিটটাই আম্বাতার ভেতরে যিনি কর্তা তাকেই শুধু যে ক্রেডিটটা দেওয়া হয়েছে ব্যাপারটা তা না, বরং আল্লাহ যখন এখানে নাবাতান মাজদার হিসেবে ব্যবহার করলেন, তখন আল্লাহ কিছুটা ক্রেডিট মারিয়াম আলাইহাসাল্লামকেও দিলেন, যে এমন না যে শুধু তাকে ভালো আপব্রিঙ্গিং দেওয়া হয়েছে বা তাকে সুন্দরভাবে বড় করা হয়েছে, ব্যাপারটা তা না, মারিয়াম আলাইহাসাল্লাম নিজেও সুন্দরভাবে বড় হয়েছে। ঠিক আছে, তাকে যখন যেই ভালো উপদেশগুলা, ভালো নার্চারিং বা ভালো আপব্রিঙ্গিং দেয়া হচ্ছিল, মারিয়াম আলাইহাসাল্লাম নিজেও সেগুলা আপনার নিচ্ছিলেন, টেক ইন করছিলেন বা গ্রহণ করছিলেন, এবং নিজেও সুন্দরভাবে বেড়ে উঠছিলেন। ঠিক আছে, তো নাবাতান ব্যবহার করার মাধ্যমে আল্লাহ এখানে আহ এমন না যে পুরা ক্রেডিটটা যিনি তাকে বড় করেছেন তাকেই দিলেন, বরং মারিয়াম আলাইহিস সালামের প্রতিও কিছুটা উনি ক্রেডিট দিলেন, যে ও নিজেও সুন্দরভাবে বড় হয়েছে, বেড়ে উঠছে। মারিয়াম আলাইহিস সালাম উনি নিজেও সুন্দরভাবে বেড়ে উঠছেন, বা যে আপব্রিঙ্গিংটা দেওয়া হয়েছে, যে লালন পালনটা দেওয়া হয়েছে, সেটা সুন্দরভাবে গ্রহণ করেছেন, মেনে চলেছেন, সুন্দরভাবে ম্যাচিওর হয়েছে। ঠিক আছে, তো দেখেন এটা কোরআন থেকে নেওয়া কিছু উদাহরণ, আহ যেখানে আমরা লাজিম এবং মুতাআদ্দি আহ এর মধ্যে কিছু তফাৎ দেখলাম, এবং দেখলাম যে আয়াতে আল্লাহ কিভাবে একটা অংশ নিয়েছেন লাজিম থেকে অথবা মুতাআদ্দি থেকে, আরেকটা অংশ নিয়েছেন অন্য আরেকটা ফ্যামিলি থেকে, যেটা কিনা হয় মুতাআদ্দি অথবা লাজিম। তো এবং এটা নেয়ার মাধ্যমে এর পেছনে কিছু গভীরতা আল্লাহ জানালেন। এবং চিন্তা করে দেখেন, যখন একটা আয়াতের মধ্যে আপনি আহ, একটা ফ্যামিলি থেকে নিচ্ছেন ফেয়াইল, আবার আরেকটা ফ্যামিলি থেকে আপনি মাফউল মুতলাক নিচ্ছেন, অর্থাৎ আপনার ফেয়াইলের উপর আপনি জোর দিবেন, তার জন্য আপনি একটা মাফউল নিচ্ছেন, অর্থাৎ মাজদার নিচ্ছেন, সেটা নিচ্ছেন আরেকটা ফ্যামিলি থেকে, কতটা ক্যালকুলেশনের প্রয়োজন এটার পেছনে, যে আম, কি কি লাগবে আপনার। দেখেন তো, এই যে কয়টা আয়াত আমি দেখালাম, এর মধ্যে এরকম আয়াত কনস্ট্রাক্ট করার জন্য, গঠন করার জন্য আপনার কি কি দরকার। এক তো হচ্ছে আপনার অবশ্যই এক ভাষার ব্যাপারে দক্ষতা থাকা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইতিহাস জানা দরকার, ইতিহাস জানতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার যেটা কিনা মানুষের পক্ষে অসম্ভব, যে এই যে মারিয়াম আলাইহাস সালাম যে নিজেও সুন্দর করে বেড়ে বেড়ে উঠছিলেন, এটা তো মানুষের পক্ষে জানা অসম্ভব। এখানে নাবাতান ব্যবহার করা তো মানুষের পক্ষে অসম্ভব, কারণ একটা মানুষের ভেতরে কি ঘটছে, একটা বাচ্চা সুন্দরভাবে বড় হচ্ছে কি হচ্ছে না, সেটা তো একমাত্র আল্লাহই ভালো জানেন যে তার ভেতরে কি ঘটছে। ঠিক আছে, তো যেটা আসলে আমি বলবো অসাধারণ, যে এভাবে আয়াত আহ, গঠন করা এবং এত সূক্ষ্মভাবে ম্যাচ করা, যে আমি এটা নিলাম এখান থেকে, আরেকটা নিলাম এই ফ্যামিলি থেকে, নেয়ার মাধ্যমে আমি খুব সূক্ষ্মভাবে একটা অর্থ এর ভেতরে দিয়ে দিলাম। তো খুব কম শব্দের মধ্যে হিস্ট্রির একটা বা ইতিহাসের একটা বড় জিনিস, বা আহ, আমাদের ইসলামের বিভিন্ন, যেমন আমি যদি প্রথম আয়াতটার কথা বলি, যেমন এই যে এটা ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহু দালালাম বাঈদা, খুব সূক্ষ্মভাবে আপনার হচ্ছে এই যে পুরা ব্লেমটা যে আসলে শয়তানের উপরে দিয়ে মানুষের পার পাওয়ার কোনো রাস্তা নাই, মানুষের যে রেসপন্সিবল,
এটা খুব সূক্ষ্মভাবে এখানে কিন্তু ইঙ্গিত করে দেওয়া হলো। এবং যদি এখানে সত্যি এরকম বলা হতো আন ইউদিল্লাহুম ইদলালাম বাঈদা, তাহলে কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হতো না। কারণ আপনার তাহলে তো পুরো ব্লেম শয়তানের, মানুষের তো তাহলে আর কোনো দোষ নেই, তাহলে মানুষকে কেন জাহান্নামে পাঠান? কিন্তু আল্লাহ তো ন্যায় বিচারক, আল্লাহ তো জাস্ট। তো একজন ন্যায় বিচারক যিনি রব, তিনি তো এভাবেই কথা বলবেন, বা তার আয়াত তো এরকমই হবে দেখতে, বা গঠনটা এরকম হবে, এটাই তো স্বাভাবিক ছিল। তো আশা করি আমি ব্যাখ্যা করতে পেরেছি। আজকের সেশনটা কিছুটা একটু টেকনিক্যাল ছিল, যারা ক্লাস করছেন তারা তো আশা করি বুঝতে পারার কথা। এর বাইরে যদি কেউ দেখেন, সেহেতু সেক্ষেত্রে হয়তো দুই একবার দেখলে তখন বোঝাটা সহজ হবে ইনশাল্লাহ। তো যেটা আমি প্রথম সেশনে বলছিলাম যে, দেখেন এই যে তিনটা সেশনে আমরা তিন ধরনের জিনিস দেখলাম। তো আমি প্রথম সেশনে আপনাদেরকে বলছিলাম যে, যখন আয়াতগুলা রসুল সাল্লাহ আলিয়াল্লাম রিসাইট করছেন, তখন কিন্তু উনি উইদিন সেকেন্ড আয়াতগুলা বলে ফেলছেন, নাজল হচ্ছে এবং উনি বলে ফেলছেন। তো আপনার একটা আয়াতের মধ্যে কিন্তু এট আ টাইম অনেক কিছু হচ্ছে, এবং এখানেও যে আয়াতগুলো আমি দেখিয়েছি এগুলো কিন্তু বড় আয়াতের খুব ছোট ছোট অংশ। ঠিক আছে, তো এই একই আয়াতে দেখা যায় এত জায়গায় এত কিছু পারফেক্টলি বসানো জায়গায় জায়গায়। এর পেছনে যে চিন্তার ক্যাপাসিটি প্রয়োজন, এটা আসলে হিউম্যানলি ইম্পসিবল। লিখেও যদি কেউ চেষ্টা করে, এটা আসলে হিউম্যানলি ইম্পসিবল। ঠিক আছে, যেই থট প্রসেস বা যেই চিন্তার ক্যাপাসিটি এটার পেছনে প্রয়োজন এটা গঠন করার জন্য, যে আপনি এখানে লাজিম ব্যবহার করছেন, ওখানে মুতাআদ্দি ব্যবহার করছেন, এখানে ইসম ব্যবহার করছেন, ওখানে ফেয়াল ব্যবহার করছেন, এখানে আবার আপনি হচ্ছে আহ এমন ফেয়াল ব্যবহার করছেন যেটা দিয়ে একবার বোঝানো হয়, কারণ আপনার এখন পরিস্থিতি সেটার সাথেই আপনার মিলে বেশি। তারপরে আপনার আগের আয়াতের সাথে পরের আয়াতের কানেকশন ঠিক রাখা। তারপরে আবার আপনার রিদম ঠিক রাখা, অর্থাৎ কোরআন তো আমরা জানি একটা আপনার সাহিত্যিক দিক থেকে যদি আমরা দেখি, এটা রিদমটা খুব সাহিত্যিক পর্যায়ে। ঠিক আছে, এটা ঠিক রাখা, আবার আগের আপনার পুরা এই আয়াতটা যে সূরার মধ্যে আছে সেই সূরার পুরা কনস্ট্রাকশনটা আপনার সাহিত্যের দিক থেকে ঠিক রাখা, আগের সূরার সাথে ঠিক রাখা, এবং আপনার জীবন যাপনের জন্য যেই মেসেজটা আপনাকে দেয়া দরকার সেটাও দেয়া, এবং এট আ টাইম এটাকে ইজি রাখা মানুষের জন্য। এত কিছু মেনটেন করে একটা টেক্সট তৈরি করা, এটা তো আসলে হিউম্যান ক্যাপাসিটির মধ্যে পড়ে না। তো যেটা এই লেকচার গুলো আসলে আমাদের টিচার যিনি, ওনারই বিভিন্ন লেকচার থেকে আমি নিচ্ছি ওখান থেকে। তো উনি বলতেন যে হচ্ছে কোরআন হচ্ছে একটা ডায়মন্ডের মতো, যেটা আপনার যেটাকে যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখেন না কেন আপনি বিস্মিত হবেন। আপনি যদি ইতিহাসের অ্যাঙ্গেল থেকে দেখেন আপনি বিস্মিত হবেন, আপনি যদি ব্যাকরণের অ্যাঙ্গেল থেকে দেখেন আপনি বিস্মিত হবেন, আপনি যদি সাহিত্যের অ্যাঙ্গেল থেকে দেখেন আপনি বিস্মিত হবেন, আপনি যদি বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে দেখেন আপনি বিস্মিত হবেন। তারপরে ধরেন আপনি যদি এটার আর কি বলা যায়, আহ ভাষার অ্যাঙ্গেল থেকে দেখেন আপনি বিস্মিত হবেন। ঠিক আছে, তো যে দিক থেকেই দেখেন না কেন কোরআন আসলে অলৌকিক এবং অসম্ভব সুন্দর, সাধারণ। আহ এই তো, শুধু প্রয়োজন হচ্ছে একটু চিন্তা করার, একটু সময় দেয়া, যেটা কিন্তু আসলে কোরআন আমাদের থেকে দাবি করে। ওকে, এনিওয়েজ, আজকের সেশন এ পর্যন্তই। আহ আশা করি আহ আমরা কিছু নিতে পেরেছি এখান থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য সবাই সবার গুনাহ মাফের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপু আসলে